নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, এর আগে আপনি বলেছিলেন যে 11:30টার দিকে জামাতের প্রতিনিধি দলের নেতারা আসবেন। তারা আমরা সংবাদে বলছিলাম যে বৈঠকটি শুরু হয়েছে, কতজন প্রতিনিধি এসছেন এবং বৈঠকের বিষয় সম্পর্কে জানা গেছে কিনা এবং কতক্ষণ চলবে এই বৈঠক? ইতিমধ্যে শুরু হয়েছে। জামাত ইসলামের 6 সদস্যের প্রতিনিধি দল সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে এসেছেন। এখানে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সহ 6 জন এখানে এসেছেন। আমরা কিছু বিষয় জানতে পেরেছি তারা আসলে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চান। আলোচনার দু একটা বিষয়ের যদি বলি তাহলে একটা বিষয়ের মধ্যে থাকে একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ। এই অসুস্থতার কারণে বা যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেও যায় তারপরেও যেন নির্বাচনটা পিছিয়ে না যায়, নির্বাচন রমজানের আগেই হতে হবে, এই একটা দাবি তারা আজকে এখানে তুলবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নির্বাচনের সময় যেই প্রার্থীরা থাকবেন, যারা প্রার্থিতা করবেন, তারা 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কত পরিমাণ সম্পত্তি তারা অর্জন করলেন এই বিষয়গুলো যাতে হলফনামার মধ্যে উল্লেখ থাকে তফসিল ঘোষণার পর, যাতে এই বিষয়গুলো যাতে কমিশন খতিয়েও দেখে এমন একটা অনুরোধ তাদের থাকবে। এছাড়া এর আগে আমরা দেখেছিলাম যে অন্যান্য আগের নির্বাচনগুলোতে বেসরকারি প্রতিষ্ঠান থেকেও কিন্তু অনেকে বা ব্যাংক থেকে কিন্তু অনেককে নির্বাচনী দায়িত্বের জন্য দেয়া হয়। এবার শুধু কমিশন গতকালকে জানিয়েছে যে এবার তারা শুধু সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকেই নির্বাচনের দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছেন। বাকি যারা অন্যান্য ব্যাংক যারা রয়েছেন তারা কিন্তু এবার থাকছেন না, রিজার্ভে থাকছেন, যদি প্রয়োজন হয় তাদের আনবেন। বিএনপি কিন্তু এই দাবিটা জানিয়েছিল যাতে ইসলামী কোনো ব্যাংক বা ইসলামী কোনো প্রতিষ্ঠান থেকে যাতে কাউকে দায়িত্বে না দেয়া হয়, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল। এটাও উঠতে পারে বলে আমরা ধারণা করছি। তবে নির্বাচনী হলফনামায় 5 আগস্টের পর থেকে কে কেমন সম্পত্তি অর্জন করলেন এই বিষয়গুলো খতিয়ে দেখা, তার কোনো দুর্নীতি আছে কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাই করার একটা জোর দাবি জানানো থাকবে। নির্বাচন যাতে রমজানের মধ্যেই হয়, যাতে করে পিছিয়ে না যায়, এই একটা দাবিও থাকবে। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, কিছু এজেন্ডা রয়েছে জামাত ইসলামের, আমরা জানতে পেরেছি। বিষয়গুলো আলোচনার পর আমরা হয়তো জানতে পারবো। ঘণ্টাখানেকের মতো আলোচনাটি চলতে পারে। তানিয়া, আবারও ফিরে আসবো এবং কি ধরনের বক্তব্য জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কে দেয়া হয় এবং এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনও আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে বা তারা কি পর্যবেক্ষণ দিচ্ছে সেটাও জানবো। ধন্যবাদ আপনাকে ফরাদ ইবনে মালেক।